ধনিয়া ও কালোজিরার মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন শরীয়তপুরের মৌচাষিরা। ঔষধি গুণ সম্পন্ন হয় অন্যান্য মধুর চেয়ে দামও ভালো পাচ্ছেন তারা। জমির পাশে মৌবাক্স বসানোর ফলে ফসলের উৎপাদন বাড়ায় খুশি কৃষকরাও। শরীয়তপুর প্রতিনিধি মানিক মোল্লার রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ। শরীয়তপুরের বিস্তীর্ণ ফসলের মাঠ এখন ধনিয়া ও কালোজিরার হালকা নীলাভ ফুলের দখলে। এই ফুলকে উপলক্ষ করে জমিগুলোর পাশেই বসানো হয়েছে সারি সারি মৌবাক্স। ফুলের পাগড়ির মাঝে রেণু থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি, আর মৌচাষিরা ব্যস্ত মৌবাক্সের পরিচর্যা আর মধু আহরণে। এবার ভালো দাম পাওয়ায় খুশি বিভিন্ন জেলা থেকে আগত মৌচাষিরা। মৌমাছিরা বর্ষার কারণে আগে থেকে একটু তুলনামূলক ভালো হয়েছে। অনেক ভালো ফলন হয়েছে। যেমন ধরেন এই ফুলগুলা প্রত্যেকটা ফুলের থেকে আমাদের ফলন বাইরে। জমির পাশে মৌবাক্স বসানোয় ফলন হচ্ছে প্রায় দ্বিগুণ। এতে খুশি স্থানীয় কৃষকরা। আর এই বছর আশা করি যে গতবারের তুলনায় আমাদের মধু উৎপাদনটা বেশি হবে। মধু ব্যবসায়ীদের জন্য যেন সুদৃষ্টি দেয় এবং এই মধুটা যাতে বিদেশে রপ্তানি করা যায়। নিয়মিত পরামর্শ দিয়ে কৃষকদের পাশে থাকার কথা জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই ফসলের রোগ নাই বললেই চলে এবং বেশ ভালো দাম পায়, যার জন্য কৃষক এটা চাষে আগ্রহী। আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি তারা যেন এই কাজ অব্যাহত রাখে। শরীয়তপুরে এবছর মৌবাক্স স্থাপন করা হয়েছে ৩,১৩০টি, আর মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯,৬৫০ কেজি। জামান আশরাফ, জিটিভি নিউজ।